গতকাল আমাদের নতুন ঘরে মাতৃ সম্মেলন উপলক্ষে ভেবেছিলাম সারাদিনের একটি ভিডিও সবার সামনে তুলে ধরব, কিন্তু সারাদিন এত ব্যস্ত ছিলাম যে সম্পূর্ণ ভিডিও করতেই পারিনি। কিছু কিছু ভিডিও করে রেখেছি, তো সেগুলোই সবাইকে দেখানোর চেষ্টা করছি। তো সম্পূর্ণ দেখার পর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবার প্রথমে ঘরগুলো ভালো করে মুছে নিলাম। যদিও ধোয়া মোছাই ঘর, তবুও আবারও ভালো করে মুছে নিলাম। আর এখনও আমাদের ঘরে কিছুই আনা হয়নি আসবাবপত্র, কারণ ভেবেছিলাম যে ফাঁকা ঘরেই মাতৃ সম্মেলন দিয়ে তারপর একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, সবাইকে একটু প্রসাদ দেব। তো ফাঁকা ঘর থাকলেই ভালো হবে, সবাই লোকজন এসে একটু ফাঁকা ফাঁকাই থাকতে পারবে। যদিও আমাদের ঘরে আগেই নারায়ণ পুজো ও গৃহপ্রবেশ হয়ে গিয়েছে, আর এখন মাতৃ সম্মেলন দিয়েই আমরা ঘরে ঢুকে যাব। তো প্রসাদের জন্য এই যে বাজার করা হয়েছে সব কিছু, ছাদে রান্না ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাতৃ সম্মেলনের মায়েরা অন্নভোগ খাবেন না, তাই ওনাদের জন্য আলাদা প্যাকেট সিস্টেম করা হয়েছে। আর আশেপাশে সবাই আত্মীয় স্বজনের জন্যে একটু অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে 3:30-র মধ্যেই আমি ঠাকুরের আসন সাজিয়ে ফেলেছিলাম, আর 4:30 থেকে মাতৃ সম্মেলন হওয়ার কথা ছিল। তো 4:30-র মধ্যেই সব মায়েরা এসে গিয়েছেন আর ঠাকুরের প্রার্থনা শুরু করে দিয়েছিলেন। তারপর সব মায়েরাই খুব সুন্দর করে গান করছিলেন, আর 2-3 জন মা ঠাকুরের অনেক ভালো ভালো কথা বললেন। সেই কথাগুলো আমি পরে একটি ভিডিওয়ে আলোচনা করব। তো যাই হোক, খুব ভালোভাবেই আমাদের মাতৃ সম্মেলন ও প্রার্থনা শেষ হয়ে যায়। তো মাতৃ সম্মেলনের পর আমাদের ভাগ্নি হারমোনিয়াম বাজানোর চেষ্টা করছে, আর আমার শাশুড়ি মা এই ঘরেই বসে আছে। তো সত্যি আমাদের এই মাতৃ সম্মেলনের অনুষ্ঠান সবারই খুবই ভালো লেগেছে। আমাদের আশেপাশে সবাই বলছিল, আর আমাদের গুরুদেবের গান চালানো হয়েছিল বক্সে, তো সেই গানগুলিও খুব সুন্দর, সবাই শুনেই বলছিল। তো এখানেই শেষ করলাম।